পৃথিবী এমন একটা মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে যেটা বিশ্ব রাজনীতির মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে। একটা জানাজা শুনতে সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এই জানাজা সাধারণ কোনো জানাজা না। এই জানাজায় একই মঞ্চে দাঁড়াতে পারেন রাশিয়ার পুতিন আর উত্তর কোরিয়ার কিম জং উন। আর এই দুই নাম একসঙ্গে তেহরানের মাটিতে পা রাখলে ওয়াশিংটনের ঘুম চিরকালের জন্যই হারাম হয়ে যাবে। ঠিক কী ঘটছে, কেন এই জানাজা হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বিস্ফোরক রাজনৈতিক ঘটনা? চলুন জানা যাক। ফিরে যাই 2025 সালের 28শে ফেব্রুয়ারিতে। সেদিন রাতে তেহরানের আকাশ ছিল স্বাভাবিক, কিন্তু মাটির নিচে ষড়যন্ত্রের জাল বোনা হয়ে গিয়েছিল অনেক আগেই। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে এমন একটা সামরিক অভিযান পরিচালনা করল যেটার লক্ষ্যবস্তু ছিল সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়। পরপর একাধিক আঘাত আনা হলো, আর সে আঘাতে প্রাণ হারালেন ইসলামিক বিপ্লবের দ্বিতীয় প্রজন্মের অভিভাবক আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন আর তেল আবিব ভেবেছিল খামেনি গেলে ইরান ভেঙে পড়বে, ইসলামী শাসন ব্যবস্থা ধসে যাবে, তেহরানের রাস্তায় বিশৃঙ্খলা নামবে, হয়তো জনগণ নিজেরাই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। পশ্চিমা বিশ্ব যেখানে ইরানের পতনের স্বপ্ন দেখছিল, সেখানে তেহরান মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো বিশ্বকে তাদের উত্তর দিয়ে দিল। খামেনির মৃত্যুর পর কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো ক্ষমতার শূন্যতা তৈরি হয়নি, বরং অত্যন্ত সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরিত হলো। খামেনির সূচক উত্তরসূরি তারই পুত্র মোস্তফা হোসেন খামেনি বাবার আসনে বসে শক্ত হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে নিলেন। এটা ছিল ওয়াশিংটন আর তেল আবিবের গালে একটা বিশাল চপটাঘাত। তারা ভেবেছিল মাথা কাটলে শরীর ভেঙে পড়বে, কিন্তু ইরান প্রমাণ করল তাদের বিপ্লবী কাঠামো কোনো একক ব্যক্তির উপর নির্ভর করে না। এটা একটা আদর্শের উপর দাঁড়ানো ব্যবস্থা, যেটা ব্যক্তির চেয়ে অনেক বড়। আর এখন সেই ইরান প্রস্তুত হচ্ছে এমন একটা জানাজার আয়োজন করতে যেটা শুধু ধর্মীয় অনুষ্ঠান টাকবে না, এটা হয়ে উঠবে বিশ্ব রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা। একটা বিষয় অনেকেই অবাক করেছে, খামেনির মৃত্যু ফেব্রুয়ারিতে হলেও তার দাফন কার্যক্রম কেন এত পরে? এর পেছনে আছে ইরানের গভীর ধর্মীয় এবং সাংস্কৃতিক বিবেচনা। ইসলামী বর্ষপঞ্জির সবচেয়ে পবিত্র মাসগুলোর একটি হলো মহররম। এই মাসের প্রথম 10 দিন, বিশেষ করে আশুরা, শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা শোক, স্মরণ আর আত্মত্যাগের। ইরান সিদ্ধান্ত নিয়েছে মহরমের এই পবিত্র 10 দিন পার হওয়ার পর খামেনির চূড়ান্ত দাফন সম্পন্ন হবে। এর মধ্যে একটা প্রতীকী বার্তাও আছে। কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু আনহু যেমন সত্যের জন্য জীবন দিয়েছিলেন, তেমনি খামেনিও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে শাহাদাত বরণ করেছেন, এই আখ্যান তৈরি করা। আর এই জানাজার সময়টাকে ঘিরে যে ভূ রাজনৈতিক হিসাব নিকাশ চলছে, সেটাই আজকের গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ। খামেনির জানাজা নিয়ে আলোচনা করতে গেলে ইতিহাসের দিকে একটু ফিরে তাকাতে হবে। 1989 সাল জুন মাস, ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রাহুল্লাহ খামেনি মৃত্যুবরণ করলেন। তার জানাজায় যা ঘটেছিল সেটা মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর দৃশ্য। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুসারে সেদিন প্রায় 1,20,00,000 মানুষ খামেনির জানাজায় অংশ নিয়েছিলেন। 1,20,00,000। এই সংখ্যাটা একটু কল্পনা করুন, পুরো ঢাকা শহরের জনসংখ্যার চেয়ে বেশি মানুষ একটা শহরে জমা হয়েছে একজন মানুষকে শেষ বিদায় জানাতে। ইতিহাসের সর্ববৃহৎ জানাজা। আর এখন প্রায় 3.5 দশক পর ইরান আবারও প্রস্তুত হচ্ছে এমন একটা জানাজার জন্য যেটা হয়তো সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবে, কারণ এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার খামেনি শুধু মৃত্যুবরণ করেননি, তাকে হত্যা করা হয়েছে সরাসরি সামরিক হামলায়। আর এই হত্যাকাণ্ডের পেছনে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটো দেশ, আমেরিকা, ইসরায়েল। এই ক্ষোভ, এই শোক, এই প্রতিশোধের আগুন, সবকিছু মিলিয়ে এবারে জানাজা শুধু ধর্মীয় অনুষ্ঠান থাকবে না, এটা হবে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে গোটা বিশ্বের একটা প্রতিবাদের মঞ্চ। এবার আসুন সবচেয়ে চাঞ্চল্যকর অংশে। আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা বলছেন এই জানাজায় উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের উপস্থিতির সম্ভাবনা প্রবল। এখন প্রশ্ন, কিম জং উন কেন আসবেন? তিনি তো খুব একটা দেশের বাইরে যান না, তার নিরাপত্তার বিষয়টাই সবচেয়ে বড় বাধা। কিন্তু এখানে গভীর ভূ রাজনৈতিক হিসাব কাজ করছে। ইরান আর উত্তর কোরিয়া, এই দুটো দেশের মধ্যে একটা মৌলিক মিল আছে। দুটো দেশই দশকের পর দশক ধরে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার। দুটো দেশই পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান অটুট রেখেছে। দুটো দেশই নিজেদের সামরিক সক্ষমতা গড়ে তুলেছে বাহিরের সাহায্য ছাড়াই। কিম জং উন সবসময় ইরানের সার্বভৌমত্বের পক্ষেই কথা বলেছেন, ইরানের প্রতিরোধের লড়াইকে সমর্থন দিয়ে এসেছেন।
খামেনিকে হত্যা করার পর সেই সমর্থন কেবল মুখের কথায় সীমাবদ্ধ রাখলে সেটা কিম জং উনের চরিত্রের সঙ্গে মানায় না। বিশ্লেষকরা বলছেন, কিম জং উন যদি সত্যি তেহরানে আসেন তাহলে সেটা হবে আমেরিকার মুখে ছুড়ে দেওয়া সরাসরি চ্যালেঞ্জ। বার্তাটা হবে পরিষ্কার, তোমরা আমাদের মিত্রকে হত্যা করেছ, আমরা তার শেষ যাত্রায় পাশে দাঁড়িয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি আমরা ভয় পাই না। কিম জং উনের চেয়ে পুতিনের তেহরানে আসার সম্ভাবনা আরও বেশি, কারণ রাশিয়া ও ইরানের সম্পর্ক এখন আর সাধারণ বন্ধুত্বের পর্যায়ে নেই, এটা এখন একটা পূর্ণাঙ্গ কৌশলগত জোট। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইরান রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে কূটনৈতিক সমর্থন, প্রতিটি ক্ষেত্রে তেহরান মস্কোকে সহায়তা করেছে। বিনিময়ে রাশিয়া ও ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে সমর্থন দিয়েছে। খামেনির হত্যাকাণ্ডের পর পুতিন যদি তেহরানের মাটিতে পা না রাখেন তাহলে সেটা হবে মিত্রতার প্রতি বিশ্বাসঘাতকতার সমতুল্য। পুতিন কখনোই সেটা করবে না। উপরন্তু পুতিনের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। খামেনি জানাজায় অংশ নিয়ে তিনি একই সঙ্গে কয়েকটা কাজ করতে পারবেন। মুসলিম বিশ্বের কাছে নিজেকে বিশ্বস্ত মিত্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে একটা শক্তিশালী রাজনৈতিক বার্তা দেবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট, মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করবেন। এই জানাজায় কি শুধুই একজন নেতার শেষকৃত্য, নাকি এটা হবে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটা নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তিপ্রস্তর? ভাবুন একবার, একই মঞ্চে দাঁড়িয়ে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার আর ইরানের নতুন সর্বোচ্চ নেতা। তিনটি দেশ, তিনটি আমেরিকার চিরশত্রু, তিনটি পরমাণু সক্ষমতা সম্পন্ন বা তার কাছাকাছি, তিনটি পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়েই টিকে আছে। আর এই তিন দেশ যদি তেহরানের মাটিতে দাঁড়িয়ে একটা যৌথ বার্তা দেয়, সেটা বিশ্ব রাজনীতিতে মাত্রা 3.0 ভূমিকম্প তৈরি করবে। আমেরিকার গত কয়েক দশক ধরে যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বা ইউনিপোলার ওয়ার্ল্ড চালিয়ে এসেছে, সে ব্যবস্থার ভিত্তিতে চির ধরতে শুরু করবে। পেন্টাগনের কৌশলবিদরা বুঝতে পারছেন, খামেনিকে হত্যা করে তারা হয়তো একটা ব্যক্তিকে সরিয়েছেন, কিন্তু বিনিময়ে একটা পুরো জোটকে জন্ম দিয়ে ফেলেছে। একটু দূর থেকে পুরো ছবিটা দেখুন। একদিকে আমেরিকা, ইসরায়েল আর ন্যাটো, পুরনো শক্তি জোট। অন্যদিকে রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যে বিশ্ব ব্যবস্থা তৈরি করেছিল, জাতিসংঘ, IMF, বিশ্বব্যাংক, ন্যাটো, এই পুরো কাঠামো এখন ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। মহরমের পর যখন তেহরানে সে ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হবে, তখন পৃথিবী দেখবে শুধু একটা দাফন নয়, দেখবে একটা নতুন বিশ্বের জন্মলগ্ন। আপনার কি মনে হয়, পুতিন আর কিম জং উন কি সত্যি তেহরানে আসবেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর এই ধরনের বিশ্লেষণধর্মী কন্টেন্ট মিস করতে না চাইলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।